আসমান জমিন চতুর্দিক থেকে ওই উম্মতকে ধ্বংস করার জন্য, সতর্কবাণী দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক গজব নাযিল করে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল কি, যে 15টি কাজ আছে, যে কাজগুলি করলে আল্লাহ তাআলা গজব নাযিল করেন। নবীজি বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যখন তুমি সেই কাজগুলি হবে, ওই কাজগুলির কারণে বায়ু দূষণ হয়ে যাবে। বায়ু দূষণ হচ্ছে কি হচ্ছে না বলেন? জলবায়ু পরিবর্তন হচ্ছে, উন্নতির প্রযুক্তি হচ্ছে, অর্থনীতির চাকা একবারে বুম বুম করে বাড়তেছে, আকাশ চুম্বী ইমারত বানাচ্ছে। কিন্তু তারপরেও স্বাস্থ্যসম্মত স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতন এক ফোঁটা বাতাস খুঁজে পাওয়া কঠিন, বিশেষ করে ঢাকার শহর, ঠিক না? নবীজি বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, জল বায়ু দূষণ হয়ে যাবে। ওয়াজালজালাতা, ভূমিকম্প শুরু হবে। ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে। ওয়ামাসফান, চেহারা বিকৃত হয়ে যাবে। হয়তো বাহ্যিকভাবে মানবের চেহারা হবে না, শকুনের চেহারা হবে না, কিন্তু এমন কিছু মানুষ আছে 5-10 বছর আগে যদি দেখতেন কলিজায় মায়া লাগতো, আকর্ষণ লাগতো, কিন্তু কয়েক বছর পরে সেই মানুষগুলির চেহারা যদি কোনো মানুষ দেখে ভয় পেয়ে যায়। এগুলি কেন? গুনার কাজ। এগুলি কি? নবীজি বলেন, চেহারা বিকৃত হয়ে যাবে। অমাসফান ও ফাসফান, ভূমিধস হবে। হয় কি হয় না? অকাজফান, পাথর বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে। মাঝে মাঝে এমন শিলা বৃষ্টি হয়, যেই পরিমাণ শিলা বৃষ্টি হয় সেই পরিমাণ পানির ফোঁটার বৃষ্টি হয় না। ও আয়াতিন তাতাবুআ কানিযামি কাতঈ সালাকাহুম ফাতাতাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিপদ এমন ভাবে আসবে, এমন বিপদের সৃষ্টি হবে, একটা তসবির সুতা ছিঁড়ে গেলে দানাগুলি যেমন একের পর এক পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে একের পর এক আসমানি গজব আসবে, জমিনের গজব আসবে, চতুর্দিক দিয়ে ঘেরাও করবে। উন্নতি প্রযুক্তি দিয়া সেই গজব মোকাবেলা করতে পারে না। তাহলে কি সেই কাজগুলি? এই হাদিসের ভিতরে রাসূল 15টি কাজ বিশেষভাবে আমাদের দিকে হতে হবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا اذا اتخذ الفيء دولا, গনিমতের মালকে যদি কোনো ব্যক্তি নিজের মাল মনে করে আত্মসাৎ করে ব্যবহার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবীর জন্য আল্লাহ তাআলা মালে গনিমত হালাল করে নাই, কিন্তু আমার আল্লাহ আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য মালে গনিমত হালাল করে দিয়েছে। শুধু হালাল নয়, যত হালাল সম্পদ আছে তার মধ্যে নাম্বার 1 হালাল সম্পদ হলো
গনিমতের মাল। গনিমতের মাল কি? তো কাফেরদের সাথে যখন বেঈমানদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়, লড়াই হয়, তখন ওই কাফেরদের কাছ থেকে প্রাপ্ত সম্পদ এটা মুসলমানের জন্য সবচেয়ে নাম্বার ওয়ান আধার। বলেন সুবহান। যেমন আফগানিস্তান পেয়েছে, আমেরিকার অনেক দামি দামি অনেক পাওয়ার অনেক উন্নত অস্ত্র পেয়েছে, অনেক কিছু পেয়েছে। এগুলি সব তাদের জন্য হালাল করেছেন কে? কে হালাল করেছেন? আগে কোন মুসলমানদের জন্য আল্লাহ হালাল করে নাই, আমাদের জন্য করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি গনিমতের মাল মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জাতির উপরে ভূমিকম্প হয়, ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকার গজব নাযিল করে, দুনিয়ার মানুষ কোনো কিছু দিয়া তা থেকে বাঁচতে পারবে না। ওয়াল আমানাতু মাগনামা, ওয়াল আমানাতু মাগনামা, যদি কোন ব্যক্তি আমানতের সম্পদকে গনিমতের সম্পদ মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোন ব্যক্তি কোন সমাজ কোন রাষ্ট্র বাদে যদি কোন জায়গায় আমানতের মাল খিয়ানত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই ব্যক্তির উপরে, ওই সমাজের উপরে, ওই রাষ্ট্রের উপরে আসমান থেকে গজব নাযিল করি, জমিনের ভিতরে ভূমিকম্প সৃষ্টি করে দেই। কারণ কি? আমানতের খিয়ানত করার কারণে। আমানত যদি কোন একক ব্যক্তির সাথে সম্পর্ক থাকে, মনে করেন একজন কারো কাছে আমানত রেখেছে 500 টাকা, একজন, মাসআলা হলো যিনি রেখেছেন উনি যখন চাইবেন চাহিবা মাত্রই সেই টাকাটাই দিতে হবে, ওনার অনুমতি ব্যতীত সেই টাকা খরচ করবে তো দূরের কথা, পরিবর্তন করাও জায়েজ নেই। বুঝতে পারছেন? যদি করে ফেলে একজনের কাছ থেকে মাপ নেওয়া সহজ, সম্ভব, মাপ নেওয়া যায়। কিন্তু আমানতের মাল যদি এমন হয় যেই মালের সাথে শত শত মানুষ সম্পৃক্ত, যেই মালের সাথে হাজার লাখ কোটি কোটি মানুষ সম্পৃক্ত, বুঝে থাকলে বলুন তো, যদি এমন একটা আমানতের মালের ভিতরে খেয়ানত করে, যেই ব্যক্তি খেয়ানত করলো ওই ব্যক্তি এই কোটি কোটি মানুষের কাছ থেকে মাফ নেওয়া তো সম্ভব না, কিন্তু এই নাফরমান, এই বেঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে সমভাবে গজব নাযিল করে দেন।